আজ 30শে নভেম্বর 2025 রবিবার। সকাল সকাল উঠে ফার্স্টে চলে গেলাম আমাদের কাছাকাছি একটা মার্কেটের টিফিন আনার জন্য। বাড়ি ফিরতে না ফিরতেই দেখি চিনি উঠে গেছে। সানডেতে সবার বাড়িতেই একটু লেজি মোড অন থাকে, কারণ একটাই, টিফিন তো করে দিস নি, এনে খাওয়ালাম। দে 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 দে। আরে কোনো দিন তো ভালো লাগে। তারপর কিছু আনঅ্যাভয়েডেবল খাটাখাটনির পর বেরোলাম চিনির আপকামিং বার্থডে ডেকোরেশনের আর চিনির স্কুল ফ্রেন্ডসদের কিছু গিফট দেওয়ার জন্য মার্কেটিং করতে। চিনির স্কুলের ফ্রেন্ডদের দেওয়ার জন্য কিছু গিফট আনা হয়েছে বার্থডের। ক্রেয়ন্স হচ্ছে, ডমসের কিট একটা, আর চকলেটস। তো এইগুলোকে একটা পাউচের মধ্যে ভরে এই রকম দাঁড়াচ্ছে। এই কিটটা, দুটো চকলেট আর ক্রেয়ন। আর বিকেলে সবাই মিলে বেরোলাম শিব শক্তি ধামে, যেটা আজকের ভিডিওর মূল টপিক। তো চলো একসাথে ঘুরে আসি শিব শক্তি ধামে। এই এপিসোডটাই থাকছে শিব শক্তি ধামে। আজকে বিকালে যে বেরোচ্ছি, আমি রেডি হয়ে গাড়ি বের করে নিলাম, ওরা এখনও রেডি হয়ে বেরোতে পারলো না। ওরা আসুক, আমি এখানটা এখন দাঁড়াই। একদম সন্ধে হয়ে গেল, মাত্র কটা বাজে? 5:10। একদম অন্ধকার। অবশ্য ডিসেম্বর পড়তে চললো। পুরো অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, আমরা এখন এসএন ব্যানার্জি ওপর দিয়ে যাচ্ছি। সামনে আমরাই বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি পাচ্ছি না, একটাও বিয়ে বাড়ি পাচ্ছি না। শীতকালে পরপর বিয়ে বাড়ি থাকবে। এখন আমরা লিংক রোডের ওপর দিয়ে যাচ্ছি, আর সামনে গেলেই ডিএসপি ফ্লাইওভার। ওখান থেকে ওপর থেকে গিয়ে আমাদেরকে ডান দিকে যেতে হবে। চিনি সামনে চলে এসছে। এবার ফ্লাইওভারে উঠবো লিংক রোড থেকে। ফ্লাইওভারে উঠে গেলাম। এবারে ফ্লাইওভারের ওই এন্ড থেকে নিচে নেমে ডান দিকে ঘুরতে হবে। ন্যাশনাল হাইওয়ে 19 ধরতে হবে। মনে হচ্ছে ট্রেনে আছি। সামনে ডিএসপি গেট, আর এই ছোট্ট রোটারিটা থেকে ঘুরে গেলাম। সার্ভিস লেনে উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে 19-এর। বেশি দূর নয়, জাস্ট এটা থেকে হাইওয়েটা ধরার পরেই আবার সার্ভিস লেন নিতে হবে। আর গোপাল মাঠ, এখান থেকে গোপাল মাঠ যাওয়া আর গোপাল মাঠ থেকে দুর্গাপুর আসার সময় একটাই কাটিং পাওয়া যায়, সেটা অনেকটা দূর থেকে। একবার যদি মিস হয়ে যায় অনেকটা যেতে হবে সামনে। আমার এটা বারবার হয়। পুরো ফগ হয়ে যাচ্ছে। এবারে একটুখানি ম্যাপটা লাগিয়ে নিচ্ছি। ওই কাটিংটা যেটা বললাম, ন্যাশনাল হাইওয়ে থেকে শিব শক্তি ধাম স্টার্ট, মাত্র 2 কিলোমিটার এখান থেকে, তবু ম্যাপ লাগাতে হচ্ছে। এই এবার আমরা NH-19 ধরছি। এই কাটিংটা দিয়ে আবার লেফট সাইডে জাস্ট উঠলাম আর নামলাম। এটা খুব মিস হয়ে যায় এই জায়গাটা, এইটুকুনির জন্যই ম্যাপটাকে দেয়ার। এবার ফ্লাইওভারের এটা হচ্ছে গোপাল মাঠ, আর এই ফ্লাইওভারের নিচটা দিয়ে এবার ওই পারে যেতে হবে।
এইখানে পার্কিংটা খুব সমস্যা, মানে একটার পর একটা কোথায় যে হেঁটে হেঁটে যেতে হবে পার্কিং করতে। 4 চাকা আনলে এটা খুব অসুবিধা। ওই যে ওইখান থেকে আজকে ভিড় কম আছে, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। হ্যাঁ চ, ভালো টাইমেই এসছি, আর কোনো হুঁশই নেই, ফোনটাকে রেখে দিয়ে চলে গেল। এখানে অনেক স্টল, ফুচকা টুচকা, চায়ের দোকান সব আছে। मंगलम पुंडरीकाक्ष महाराज की जय, नंद महाराज की जय, शिवशंकर भगवान की जय, मैया पार्वती की जय, राधा रामचंद्र की जय, राधा कृष्ण की जय, আমরা আগেও এসেছি এখানে, কিন্তু অনেক দিন পর এলাম, অনেকটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ বলতে লাইটিং টাইটিং এইগুলোই আর কি। এখানে বসার জায়গা দিয়েছে। চিনির মোজাটা খোলালি না? পরে মোজাটা খুলে শুধু সুজটা করবি। ঠিক আছে। কোলে কেন, কোলে কেন চিনি? ডান দিকে ভোগের লাইন এটা। মন্দিরে সকালবেলা একরকম থাকে, আর বিকালবেলা লাইটিং এটা দারুণ লাগে। শক্তিধাম গোপাল মাঠের ঠিক পাশে NH-19 পাশাপাশি গড়ে ওঠা এক শিব ও শক্তির একত্রিত একটি মন্দির। কলকাতা বা অন্য জায়গা থেকে আসতে হলে দুর্গাপুর স্টেশনে নেমে কোনো ক্যাব হায়ার করে চলে আসতে পারেন এই মন্দিরে। সব মন্দিরেই হয়, সকাল এবং বিকেলের পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু আলাদা আলাদা একটা ভাইব আছে। এবারে বেরিয়েছিলাম সন্ধেবেলায়। ভিডিও ডেসক্রিপশনে এখনকার অর্থাৎ নভেম্বর 2025-এ মন্দিরের ওপেনিং ও ক্লোজিং টাইম দেওয়া রইল।
চিনি ওর মায়ের সাথে দেখছে, একদম সামনে দাঁড়িয়ে আছে। ওই যে চিনি, চিনি দেখো ওইটা কে গো? শিব পার্বতী। চলো চিনি তোমার ফ্রেন্ড নাকি? চিনি তোমার ফ্রেন্ড, চলে আসো। চিনি সে হাই। এই মন্দিরটা ইনঅগারেট করা হয়েছিল 2021-এ। চিনি অ্যাজ ইউজুয়াল ফ্রেন্ড করে চলে গেছে। ও বাচ্চা দেখলেই সাথে খেলতে আরম্ভ করে। এটা একটা যজ্ঞকুণ্ড। ওখানে প্রসাদ দিচ্ছে, পায়েস। প্রসাদ খাওয়ার পরেই হাত ধোয়ারও একদম খুব ভালো জায়গা করে দিয়েছে। এক এক জায়গায় খুব অসুবিধা হয়। হ্যাঁ, প্রসাদটা দারুণ। চলো, আমাদের এখানে দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাব, তারপর দেখি কি করা হয়। চলো চিনি। লাইটিং গুলো দারুণ লাগছে। আমার ডান দিকে একটা আর্টিফিশিয়াল পন্ড করা আছে। এই যে আর্টিফিশিয়াল একটা পন্ড, জলের একটা জায়গা বানানো আছে মন্দিরটার একদম সামনে। খুব মেনটেন করা একটা জায়গায়। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের সুবিধা আছে। চলো, দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাই। ওই দিক দিয়ে ঢুকেছিলাম, এই দিক দিয়ে এক্সিট। আমি ভাবলাম চিনি কানতে আরম্ভ করলো নাকি। ওখানে কিছুটা আগে এরকমই দোকান আছে যেখানে পাশে জুতো রাখা যাবে, তো ওইটা অনেক আগে। আর এটা একদম গেটের সামনে একটা জায়গা আছে। রেড কালার হয়ে যাচ্ছে পুরো লাইটিং এ। তো এবার বেরিয়ে যাচ্ছি। বাই বাই নমস্তে, বাই বাই। এবার কি চা খাবি নাকি? মা খাওয়াবে তো? হ্যাঁ, এই তো দেখাই যাচ্ছে না তোর মুখ। কোথায়? তোরটাও দেখতে পা, তোরটা দেখতে পা, তোরটা দেখা যাচ্ছে? দেখতে একটু তো দেখা যাবে। ফিয়ার এন্ড লাভলি।
গান্ধী মোড় চলে এলাম, সার্ভিস লেনে আছি, এখন লেফট সাইড নেব। কোথায় খাবো বল? এখানে রাস্তাগুলো দারুণ করে দিয়েছে এখন। একটা ভালো জায়গায় যাবে মা চা খেতে? কলেজের ওখানে না না, মনে করতেই তো 5 মিনিট লাগে। জানেই না কোথায় যাবে, ও বলতে আরম্ভ করলো। না না বলছি, দেখেছিস আমি এলাম, গ্রিন লাইট দিয়ে দিল। ভগৎ সিং। আর ভগৎ সিং এর কি আলাদা আছে? চাটা, ভগৎ সিং এর কি আলাদা আছে? চায়ের সাথে টাটা ভালো। আর তোর টা। এখন বাজে 7:10। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের শিবশক্তি ধাম নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনে, আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে।